এসকে হক জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা। জি জায়েজ আছে। এসকে সাদাব জানতে চেয়েছেন আমাদের এখানে একজন আরেকজনের হজ করেছেন, এখন যিনি হজ করতে গিয়েছেন তারও কি হজ হয়ে যাবে? আরো জন হজ করার জন্য তার নিজের হজ আগে হতে হবে। যদি আগে হজ করে থাকেন তাহলে এখন অন্যজনের পক্ষ থেকে তিনি হজ করতে পারেন, অসুবিধা নেই। অন্যজনের পক্ষ থেকে হজ করলে তিনি যে কষ্ট করেছেন সেজন্য তাকেও আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন, সেই আশা করা যেতে পারে। না মনির জানতে চাইছেন গোসল করলে পুনরায় ওযু করতে হবে কি না। ভাইজান ইসলাম মনি, গোসল করলে পুনরায় ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসল যদি সুন্নাহ সম্মত গোসল হয়, গোসলের শুরুতে যদি আপনি দুই হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করে এরপরে গোসল করেন, শেষে পা দিয়ে বের হয়ে আসেন, তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিক্যালি ওযু হয়ে যাচ্ছে। শুরুতে যদি সুন্নাহ সম্মত গোসল করেন, ওযুর নিয়ত থাকে, তা না হলে আলাদা করে ওযু আপনাকে করতে হবে যদি ওযু সুন্নাহ সম্মত গোসল আপনি না করেন। শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাঁটতে হাঁটতে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত বসে বসেই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চলতে ফিরতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করতেই পারেন, কোনো অসুবিধা নেই।